চট্টগ্রাম আদালতের ১,৯১১টি মামলার নথি গায়েবের অভিযোগে সিএমপির কোতোয়ালি থানায় জিডি হয়েছে। এই ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, নথি গায়েব নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। আদালতের যে পিপি কার্যালয়ের সামনে থেকে বেশ কিছু মামলার ডকেট যে নথি গায়েব হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু গতকালকে আদালতের পিপি নগরের কোতোয়ালি এখানে একটি সাধারণ জিডি হচ্ছে, সেই জিডিতে উল্লেখ করা হয়েছে যে পিপি কার্যালয়ের সামনে থেকে প্রায় ৩০ থেকে ৩২টি মামলার ডকেট, গুরুত্বপূর্ণ মামলার ডকেট কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই জন্য কিন্তু আদালতের পিপি নগরের কোতোয়ালি একটি জিডি করে তিনি উল্লেখ করেন যে বিস্ফোরক অস্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা খুব নামি খুব যেগুলো আলোচিত মামলার বেশ কিছু ডকেট কিন্তু পাওয়া না যাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা এসপিটি করেন এবং আদালত এলাকায় এটা নিয়ে খুব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ গুরুত্বপূর্ণ জায়গা থেকে এভাবে মামলার নথি যদি গায়েব হয়ে যায় তাহলে অন্যান্য বিষয়গুলো নিয়ে বা আদালতের নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন আইনজীবীরা বলছেন পিপি কার্যালয়ের সামনে থেকে যদি গুরুত্বপূর্ণ এসব নথি হঠাৎ করে গায়েব হয়ে যায় তাহলে আরো কি আলামত গুলো গায়েব হচ্ছে সেটা নিয়ে কিন্তু খুব ভাবার বিষয়। পাশাপাশি আদালতের যিনি পিপি কোতোয়ালি থানায় জিডি করেছেন তিনি যেমনটি বলছেন পিপি কার্যালয়ের ভিতরে কিন্তু জায়গা সংঘর্ষণ হওয়ায় কিন্তু যদি বাইরে রেখেছিল সেখান থেকে মূলত এসব মামলার নথিগুলো পাওয়া যাচ্ছে না। মামলার নথির মধ্যে কিন্তু বিস্ফোরক আইন, তারপর মাদক দ্রব্য, অস্ত্র চোরাচালান এইসব মামলার নথি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কারণ সেগুলো কার্যালয়ের বাইরে থাকার কারণে মূলত এইসব নথি গতকালকে থেকে পাওয়া যাচ্ছে না। সেজন্য আদালতের যিনি পিপি রয়েছেন তিনি কিন্তু নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এটা নিয়ে এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে তৎপর হয়েছেন, পাশাপাশি আদালত পাড়া এলাকায় আইনজীবী থেকে শুরু করে অন্যান্য সেবা সংস্থাগুলো সবগুলো কিন্তু এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কারণ বিশেষ করে যারা আইনজীবী রয়েছেন তারা যেটি বলছেন আদালতের তৃতীয় তলা থেকে যেভাবে বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথি এবং পিপি কার্যালয়ের সামনে থেকে এসব নথি গায়েব হয়েছে তাহলে আদালত পাড়া এলাকার নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সিনিয়র আইনজীবীরা। পাশাপাশি জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং অন্যান্য যারা আইনজীবী রয়েছেন তারা যেমনটি বলছেন আদালত পাড়া এলাকা থেকে নথি গায়েবের বিষয়ে যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেটা যেন দ্রুত মামলাগুলো নথি বা ডকেট গুলো খুঁজে বের করা হয়, নয়তো এইসব মামলায় যারা আসামি জেলা হাজতে আছেন বা যারা কারাগারে রয়েছেন তাদের বিচার কাজে কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে। কারণ এইসব গুরুত্বপূর্ণ মামলার নথিগুলো পাওয়া না গেলে তাহলে এসব মামলার ভবিষ্যতে বিচার কার্য নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। তো আদালত পাড়া এলাকা থেকে নথি গায়েবের বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ।